এক টুকরো রসুন এবং একটি পেরেক আপনার জীবন থেকে দরিদ্রতা থেকে শেষ করবে, আপনার জীবনের শত্রুকে শেষ করবে। এক টুকরো রসুন এবং একটি পেরেক দ্বারা যদি আপনি এই প্রতিকারটি করছেন, তাহলে জীবনে আপনি খুব শীঘ্রই আপনি জীবনের সাফল্যতার দিকে এগিয়ে যাবেন। জীবনের সেই মনোকামনাগুলি আপনার পূর্ণ হবে, সেই স্বপ্নগুলি পূর্ণ হবে, যার জন্য হয়তো আপনি অনেক বেশি চেষ্টা, কষ্ট, অনেক বেশি আপনি পরিশ্রম করছেন। কেন কি রসুন এবং পেরেকের এই যে প্রতিকারটি আপনি করবেন, আপনি বিধিপূর্বক এই প্রতিকারটি করার পর তার যা ভালো ফল, সেই ভালো ফল আপনি খুব শীঘ্রই আপনার জীবনে আপনি দেখতে পাবেন। রসুন এবং পেরেকের যখন দ্বারা আপনি এই প্রতিকার করছেন, সেই সময় পেরেকের যে গুণ এবং রসুনের যে গুণ এবং সেখান থেকে উৎপত্তি যে শক্তি, সেই শক্তি আপনাকে সাহায্য করবে আপনার জীবন থেকে সেই প্রবলেমগুলিকে দূর করার জন্য, বিশেষ করে মানুষের জীবনের দরিদ্রতাকে শেষ করে এই বিশেষ প্রতিকারটি। কেন কি শত্রু সর্বপ্রথম আপনার জীবন থেকে দূর হবে। এখন কথা হচ্ছে যে শত্রু বলতে গেলে আমরা কাকে বুঝি? শত্রু বলতে গেলে সাধারণত আমরা তাকেই বুঝে থাকি যে ব্যক্তি আপনার জীবনে আপনার জন্য খারাপ মনোভাব নিয়ে রাখে, আপনার ক্ষতি করে থাকে। তবে একটি কথা আপনাকে অবশ্যই জানতে হবে, যদি আপনার শত্রু বলা হয় এবং যদি কুণ্ডলীর শত্রু বলা হয়, তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে সেই গ্রহগুলিকে বলা হচ্ছে যে গ্রহগুলি আপনাকে উঠতে দিচ্ছে না, আপনার সাফল্যে বাধার সৃষ্টি করছে। কেন কি কুণ্ডলিতে থাকা সেই গ্রহ প্রতিজন মানুষের জীবনের ভালো এবং মন্দ ভাগ্য নির্ণয় করে থাকে। তো যে গ্রহগুলি আপনার পক্ষে সুবিধাজনক, আপনাকে সাহায্য করছে, সেই গ্রহগুলি হচ্ছে আপনার জন্য মিত্র গ্রহ, অর্থাৎ আপনার মিত্র হচ্ছে সেই গ্রহগুলি। এবং যদি শত্রু বলা যায়, তাহলে সেই গ্রহকে বলা হয় যে গ্রহ আপনার জীবনে বাধার সৃষ্টি করছে। তো শত্রু আপনার শেষ যখন হবে, সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে সেই গ্রহগুলিও আপনার অনেক ভালো হবে। যে শত্রু গ্রহগুলি আপনার কুণ্ডলিতে রয়েছে বর্তমান সময়ে বা আপনার জন্মের সময়, যে শত্রু গ্রহ এবং যে শত্রু গ্রহর জন্য আপনি জীবনে বাধা পাচ্ছেন, আপনি অনেক বেশি কষ্ট করার পরও আপনি জীবনে উন্নতির মুখ দেখছেন না, আপনি দরিদ্র রয়ে গেছেন, আপনি বিভিন্ন সমস্যার মধ্যে আপনি ঘিরে আছেন, এই শত্রু গ্রহগুলি আপনার ভালো হবে এবং সেই শত্রু গ্রহের দ্বারা যতটুকু অনিষ্ট আপনার জীবনে হচ্ছিল, সেই অনিষ্ট হওয়া বন্ধ হয়ে যাবে যখন আপনি এই প্রতিকারটি করবেন। বিভিন্ন প্রতিকার রয়েছে, বিভিন্ন উপায় রয়েছে রাহুকে ভালো করার জন্য, বিভিন্ন প্রতিকার রয়েছে শনিকে ভালো করার জন্য, কেতুকে ভালো করার জন্য, গুরু গ্রহকে মজবুত করার জন্য, শুক্র গ্রহকে মজবুত করার জন্য। তবে আজকের যে প্রতিকারটি, এই প্রতিকারটি হচ্ছে শত্রুকে দমন করার জন্য। সেই শত্রু মানুষরূপী হয়ে থাকুক বা আপনার কুণ্ডলিতে থাকা সেই গ্রহগুলি হোক না কেন। এবং যখন শত্রু শান্ত হবে, যখন শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না, সেই সময় আপনি জীবনে উন্নতির পথেও যাবেন এবং জীবনে আপনি ধন সম্পত্তি প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন, সঞ্চয় করতে পারবেন, আপনার মনোকামনাগুলিকে আপনি পূর্ণ করতে পারবেন, আপনার জীবনের সেই স্বপ্নগুলিকে আপনি বাস্তবে পরিণত করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করুন, যাতে ভিডিওটি অন্যেরা দেখো উপকৃত হতে পারে। এবং ভিডিওর কমেন্টে ওম নমঃ শিবায় অবশ্যই লিখুন, এতে মহাদেবের কৃপা সর্বদা আপনাদের উপর থাকবে। এই প্রতিকারটি আপনি
কবে করবেন, কখন করবেন, তার পূর্বে কিভাবে এই প্রতিকারটি করবেন সেই বিষয়ে জেনে নিন। এর জন্য আপনাকে লাগবে একটি রসুনের টুকরো, একটি পরিষ্কার রসুনের টুকরো আপনি নিয়ে নেবেন এবং তার সঙ্গে আপনি নিয়ে নেবেন একটি কিল। কিল বলতে গেলে পেরেক, একটি পেরেক আপনি নিয়ে নেবেন এবং আপনি চেষ্টা করবেন যদি আপনার বাড়িতে পুরনো পেরেক রয়েছে, যে পেরেকে জং লেগে রয়েছে, যে পেরেক বহু পুরনো, যদি তেমন পেরেক হয়ে থাকে তাহলে আপনি সেই পেরেক আপনি নিয়ে নেবেন। যদি তেমন কোনো পেরেক নেই সেই ক্ষেত্রে আপনি বাজার থেকে একটি নতুন পেরেক আপনি অবশ্যই কিনে নিয়ে আসবেন এবং তার সঙ্গে আপনি নেবেন একটি মার্কার, কালো রঙের, কালো কালির একটি মার্কার আপনি সঙ্গে নেবেন এবং এই উপায়টি যখনই আপনি করবেন সেই সময় আপনার মনে পজিটিভ ওয়েতে মনোভাব এমন রাখবেন যে এই উপায়টি করার পর আপনার জীবনে থাকা সেই শত্রু, মানুষরূপী হোক বা গ্রহরূপী হোক, সেই শত্রুগুলি আপনার দমন হবে এবং আপনার জীবনে উন্নতির রাস্তা আপনার জীবনে আসতে চলছে। এই মনোভাব, এই পজিটিভ মনোভাব রেখে আপনি কাজটি করবেন। এরপর আপনি কি করবেন, এই উপায়টি করার সময় আপনি সেই যে রসুনের টুকরো রয়েছে সেই রসুনের টুকরোতে আপনি লিখবেন সেই কালো মার্কার দ্বারা শত্রু আপনি লিখবেন এবং এই উপায়টি আপনি কখন করবেন, এই উপায়টি করবেন আপনি সন্ধ্যা সময় এই উপায়টি করবেন এবং আপনি যে কোনো দিন আপনি এই উপায়টি করবেন, তবে শনিবার দিন এই উপায় করলে খুব ভালো ফল পাওয়া যায়। এবং যখনই এই উপায়টি করবেন আপনি দক্ষিণ দিকে মুখ করে আপনি এই উপায়টি করবেন এবং উপায়টি করার সময় কোনো ব্যক্তি যেন আপনাকে বাধা না দেয় বা আপনাকে যেন কোনো ধরনের প্রবলেম না দেয়, আপনাকে পেছন দিক থেকে যেন কোনো ব্যক্তি না ডাকে, তার প্রতি আপনি অবশ্যই মনোযোগ দিবেন। আপনি দরকার পড়লে আপনার বাড়িতে সর্বপ্রথমে বলে রাখবেন যে উপায়টি করার সময় কেউ যেন আপনাকে বিরক্ত না করে। আপনি দক্ষিণ দিকে মুখ করে বসে পড়বেন এবং আপনি সেই রসুনে লিখবেন শত্রু আপনি কালো রঙের মার্কার দ্বারা আপনি শত্রু লিখবেন। এরপর সেই যে কিলটি রয়েছে সেই কিলটি অর্থাৎ সেই প্যারেকটি নিয়ে সেই শত্রু লেখার মধ্যখানে সেই প্যারেকটিকে ঢুকিয়ে দিবেন, অর্থাৎ রসুনে আর পার করে দিবেন সেই প্যারেকটিকে। নেওয়ার পর আপনি সেই রসুনটি এবং প্যারেকটি আপনার দু হাতের মাঝখানে রেখে আপনি একটি মন্ত্র বলবেন। মন্ত্রটি হচ্ছে 11 বার আপনাকে বলতে হবে, না হলে আপনি 51 টাইম অর্থাৎ 51 বার বলবেন। চেষ্টা করবেন যে 51 বার মন্ত্রটি বলার। আপনি মন্ত্রটি হলো ऐं श्री ভৈরবায় নমঃ, ऐं শ্রী ভৈরবায় নমঃ। এই মন্ত্রটি বলার পর আপনি সেই জিনিসটি নিয়ে আপনি আপনার বাড়ির বাইরে চলে যাবেন এবং যেখানে চৌরাস্তা অর্থাৎ 4টি রাস্তা একত্রিত হয় সেই জায়গায় গিয়ে সেইটিকে আপনি ছুঁড়ে ফেলে দেবেন। ফেলে দিয়ে আপনি পেছন ঘুরে আপনি না দেখে আপনি সোজা আপনার বাড়িতে চলে আসবেন। সেই সময় হয়তো আপনার পক্ষে এমন হতে পারে যে কোনো পরিচিত ব্যক্তি আপনাকে পেছন দিক থেকে ডাকতে পারে বা তেমন কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে আপনার দেখা হতে পারে। আপনি কারুর সঙ্গে কথা না বলে আপনি সোজা বাড়িতে চলে আসবেন, কারুর সঙ্গে কোনো কথা বলবেন না। বাড়িতে এসে হাত পা মুখ আপনি পরিষ্কার করে ধুয়ে নেবেন। আপনি কাপড় পরিবর্তন করে অর্থাৎ আপনার কাপড় চেঞ্জ করে নেবেন, অন্য কাপড় আপনি পরিধান করে নেবেন। এরপর আপনি আপনার কাজে বেরিয়ে পড়বেন। এই কাজটি আপনি একটি দিন করুন। যদি শনিবার আপনার জন্য সুবিধা হয়ে থাকে তো শনিবার দিনে এই কাজটি করুন। যদি শনিবার সুবিধা না হয় আপনি অন্য যে কোনো বারে কাজটি করতে পারেন। তবে এই কাজটি আপনার জীবন থেকে শত্রুকে দূর করবে, দরিদ্রতাকে দূর করবে, আপনার জীবনে উন্নতি আনবে, আপনার জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি আনবে, জীবনে
আপনি অনেক বেশি উন্নতি করবেন। তবে যে কোনো প্রতিকার আপনি যখনই করবেন সেই প্রতিকারটির উপর আপনার ভক্তি থাকতে হবে, সেই প্রতিকারটির উপর বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে, ঈশ্বরের প্রতি আস্থা থাকতে হবে। যদি আপনি মনে সন্দেহ সংকোচ রেখে আপনি প্রতিকার করছেন, তাহলে আপনি হয়তো কোনো প্রতিকারে আপনি ভালো ফল নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।